নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যাট অঙ্কিতাস কিচেন। আজকে এঁচোড়ের একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বানিয়ে নেব আজকে এঁচোড়ের জাফরানি কালিয়া। এই রেসিপিটা কিন্তু ইউটিউবে সম্পূর্ণ নতুন একটি রেসিপি। বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার, আর চ্যানেলে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেওয়া, যাতে যা যা নতুন ভিডিও আমি আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, দেখে নিই বাড়িতে কিভাবে সুন্দর আর ঝটপট এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি বানাবার জন্য প্রথমে একটা তাওয়াতে বানিয়ে নেব শাহি মশলা। তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটি এলাচ। এখানে 1 টিস্পুন মেজারমেন্টে সব মশলাগুলো নিলেই হবে। নিয়ে নিয়েছি 1 টিস্পুনের মতো আস্ত জিরে, নিয়ে নিয়েছি 1 টিস্পুনের মতো লবঙ্গ, এবার নিয়েছি সামান্য একটু জায়ফল আর জয়িত্রী। জায়ফলটাকে আমি একটু ভেঙে নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু জয়িত্রী। জায়ফল আর জয়িত্রী কিন্তু পরিমাণটা একদমই অল্প নেবেন, হ্যাঁ, তবে এঁচোড়ের পরিমাণ অনুযায়ী। এখানে আমি 500 গ্রাম এঁচোড়ের পরিমাণ অনুযায়ী কিন্তু সমস্ত মশলাগুলো দিচ্ছি। আচ্ছা, এখানে দিচ্ছি 1 টিস্পুনের মতো আস্ত ধনে, আর দিচ্ছি 1 টিস্পুনের মতো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো একটা দারচিনি স্টিক। এবার এই মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে একটু রোস্ট করে নেব। এই রোস্টেড মশলাটা কিন্তু অবশ্যই বানাবেন, এটাই কিন্তু এঁচোড়ের আজকের মেন মশলা। এবার এটাকে ঠান্ডা করে একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে এটাকে রেখে দেবো। এবার অপর দিকে এখানে রান্নার জন্য নিয়ে নিয়েছি আলু, আর নিয়েছি এঁচোড়। এখানে আমি আলু আর এঁচোড়টাকে প্রায় সমপরিমাণে নিয়েছি। এখানে এঁচোড়টা ব্যবহার করেছি 500 গ্রামের মতো, আর সেরকমই সমপরিমাণে প্রায় 500 গ্রামের কাছাকাছি আমি আলুগুলোকে নিয়েছি। আলুগুলোকে বেশ বড় বড় পিস করে কেটেছি, আর এঁচোড়টাকেও বেশ মিডিয়াম সাইজের পিস করেই কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নায়। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা এখানে আমি একটু বেশিই দিচ্ছি, যেহেতু এখানে আলুটাকে ভেজে নেব আর এঁচোড়টাকেও ভেজে নেব প্রথমে, তো তার জন্য তেলটা আমার একটু এই রান্নাতে বেশি লাগবে। এখানে প্রায় 5 টেবিল স্পুনের মতো আমি সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এখানে আলুগুলোকে ভেজে নেওয়ার সময় খেয়াল রাখবেন আলুগুলো যেন ভাজবার সময় অটোমেটিক, মানে যতখানি পারবেন এখানেই কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধর মতো করে নেবেন। কারণ এই রান্নাতে বেশি যদি আলুটা লাস্টের দিকে দিয়ে যদি বেশি ফোটানো হয় তাহলে কি হবে, এঁচোড়টা গলে যেতে পারে। তার জন্য এখানে আলুটাকে ভাজবার সময় একবারে ভালো করে কড়া করে ভাজবেন, যাতে আলুটা এখানেই সেদ্ধ হয়ে যায়। ভাজবার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখানে আমি কোনো হলুদের ব্যবহার করব না, যেহেতু এটা জাফরানি এঁচোড় কালিয়া, তার জন্য এই যে রঙটা আসবে এটা সম্পূর্ণ জাফরান থেকে আসবে, আর জাফরানের কালারই হবে। এবার এই আলুটাকে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। অপরদিকে আলুটা ভাজবার সময় আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদাটা সামান্যই দিচ্ছি, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি 10-12টার মতো রসুন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো চালমগজ। এবার এতে সামান্য একটু জল দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নেব। এটাকে ভালো করে পেস্ট করে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি রান্নাতে। আমার আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এখানে যেহেতু আমি এটাকে লো ফ্লেমে ভেজেছি তার জন্য কিন্তু আলুটা আমার খুব সুন্দর ভাজা হয়েছে, প্রায় এখানে কিন্তু সেদ্ধ টাইপের হয়ে গেছে। আপনারা যদি চান আলুটাকে কিন্তু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে তারপরে কিন্তু এটাকে এরকম করে ভেজে নিতে পারেন, তাহলে আপনাদের সময় অনেকটা বাঁচবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নিচ্ছি। আলুটাকে তুলে নেওয়ার পরে সেই তেলেই আমি দিয়ে দেব এঁচোড়গুলো।
এখানে আমি এঁচোড়টাকে কিন্তু সেদ্ধ করছি না, তবে এই যে এইভাবে আমি এঁচোড়টাকে ভেজে নিচ্ছি তাতেও কিন্তু এঁচোড়ের যে একটা কষ ভাব থাকে সেটা কিন্তু এরকম করে ভেজে নিলে নষ্ট হয়ে যায়, আর এঁচোড়টা কিন্তু খেতে তাতে ভীষণই ভালো লাগে। এবার এঁচোড়ের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন। এবার আমি প্রায় হাতে সময় নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো এঁচোড়টাকে একটুখানি হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। আমার এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, তো আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই এঁচোড় ভাজার তেলেই দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম করে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে একটুখানি হালকা 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে যখন উপর দেখুন তেলটা ছেড়ে দেবে 30 সেকেন্ড পর, তারপরে দিয়ে দেব আমার বাটা মশলাটা। বাটা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো এটাকে একটু প্রথমে ভেজে নেব পেঁয়াজের সাথে। 1 মিনিট পর এটার উপর মিক্সিটা একটু ধুয়ে, যে সামান্য জল দিয়ে মিক্সিটা ধুয়ে সেই বাকি মশলাটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে আমার জলের কাজটাও হয়ে যাচ্ছে। তারপরে এটাকে আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা এইভাবে উপর দিয়ে ভেসে উঠবে। দেখুন মশলা থেকে আমার তেলটা কিন্তু উপর দিয়ে ছেড়ে গেছে। এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড পাউডারটা। এখানে আলাদা করে আমি কোনো লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো বা অন্য কোনো মশলা ইউজ করব না। এই রোস্টেড পাউডারটা আর এই বাটা মশলা এইটা দিয়েই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার এটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। মশলাটি যে কোনো মশলা কষাবার সময় খেয়াল রাখবেন যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাবেন, তাহলে কিন্তু মশলার কষানোটা খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সল্টটা যে যার মতো, নুনটা যতখানি আপনাদের মানে যেরকম নুন খান সেই অনুযায়ী কিন্তু নুনটা দেবেন। খেয়াল রাখবেন ভাজবার সময় একটু নুন দিয়েছিলাম আলুতে আর এঁচোড়ে, তো সেই অনুপাতে কিন্তু নুনটা এখানে ব্যবহার করবেন। এবার 1/2 কাপের মতো টক দইকে আগে থেকে ফাটিয়ে নিয়েছি চামচ দিয়ে, সেই ফাটানো টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো জাফরান। এবার এই জাফরানি দইটাকে ভালো করে মিশিয়ে নেব। এই জাফরানি কার্ডটা কিন্তু এই রান্নার একটা ভীষণ একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট। এই জাফরানটা কিন্তু অবশ্যই এইভাবে দইয়ের মধ্যে ফাটিয়ে তারপরে দেবেন। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি, স্বাদটাকে ব্যালেন্স আনবার জন্য। দিয়ে এটাকে আরও 1 মিনিটের মতো একটুখানি কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে ভাজা এঁচোড়গুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা এঁচোড়টি দিয়ে এবার এটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো হাই ফ্লেমে একটু কষিয়ে নেব। যেহেতু এটা জাফরানি এঁচোড় কালিয়া, তো আর এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, তো দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু ফুড কালার। এখানে একদম 1 চিমটি ফুড কালার 2 চামচ জলের মধ্যে গুলিয়ে আমি এর মধ্যে দিলাম, যাতে সুন্দর একটা জাফরানি কালার আসে। আর দিয়ে দিচ্ছি আপনাদের যেরকম ঝোল খাবেন সেই অনুপাত অনুযায়ী ঝোল, মানে জল। এখানে আমি 1/2 কাপের মতো জল ব্যবহার করেছি, মানে বড় কাপের 1/2 কাপ। এখানে জলটা গরম করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এরপরে আমি আরেকটু এটাকে ফোটাবো তার জন্য। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এবার এটাকে আরও আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে ফোটাবো। যেহেতু আমার আলুটা আগে থেকে অলমোস্ট মানে সেদ্ধর মতো হয়ে মানে করে রেখেছি ভাজার সময়, তো এখানে বেশি আমি ফোটাবো না, যাতে এঁচোড়টা না গলে যায় সেই দিকে নজর রাখবো। তো এখানে আমি 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে এটাকে ফোটাবো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ঘি, আর দেবো এখানে
এলাচ গুঁড়ো এখানে হাফ টিস্পুনের মতো দিলেই হবে। এখানে আপনারা এলাচের মধ্যে থেকে যে সিডগুলো থাকে সেটা নিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিলে কিন্তু এই সুগন্ধটা কিন্তু ভীষণই ভালো আসে। তো এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে 1-2 মিনিট পর গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে এই নতুন ধরনের এঁচোড়ের রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। তো যদি আপনারাও রেসিপিটি ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। এখানে দইয়ের মধ্যে জাফরান দিয়ে গুলিয়ে দেওয়ার মধ্যে কারণটা হচ্ছে যে জাফরান দুধে বেশি সুন্দর ফাটে। তো এখানে যেহেতু দুধ আমি ইউজ করছি না, দই ব্যবহার করছি, তো ওই জন্য দইয়ের মধ্যে জাফরানটা যদি আমরা দিয়ে গুলিয়ে ইউজ করি তাহলে কি হবে, জাফরানের কালারটা খুব সুন্দর আসবে আর জাফরানটাও কিন্তু খুব সুন্দর করে দই মানে যে কোনো দুধ জাতীয় জিনিসের মধ্যে খুব সুন্দর করে ফেটে ওঠে। তো এই জন্যই আমি দইয়ের মধ্যে জাফরানটাকে গুলিয়ে দিতে বলেছিলাম। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তো আবার চলে আসবো একটা অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। তো চলুন বন্ধুরা, আবার পরের রেসিপিতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।